গ্রামের এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই আমাদেরকে মনে করিয়ে দেয় গ্রামে থাকার আসল সুখ। বাজারের ভিড়, মানুষের হাসি, তাজা খাবারের ঘ্রাণ সব মিলিয়ে একটা সুন্দর সকাল তৈরি হয়। শহরের ব্যস্ততার মাঝে যে অনুভূতিটা অনেক সময় পাওয়া যায় না, গ্রামের এই সাধারণ দৃশ্যগুলোতেই সেই ভালো লাগা খুঁজে পাওয়া যায়। গ্রামের এই সাধারণ দৃশ্যগুলোতেই আসলে সবচেয়ে অসাধারণ, যেখানে খাবারের সাথে মিশে থাকে মানুষের সম্পর্ক, মানুষের হাসি আর ভালোবাসা। এমন সকালগুলো স্মৃতির পাতায় আজীবন থেকে যায়। গ্রামে থাকা যে কতটা স্বস্তির, শান্তির, যারা গ্রামে আছেন, বসবাস করেন, তারাই শুধু বোঝে। শহরের ইট পাথর ঘেরা পরিবেশে সেটা বোঝা যাবে না। হ্যালো এভরিওয়ান, নিঝুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরের যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকের সকালটা যেন একটু অন্যরকম আনন্দ নিয়ে শুরু হলো। ঘুম ভাঙলো পাখির ডাক কিংবা ঘড়ির অ্যালার্মে নয়, চারপাশে মানুষের কিচিরমিচির আওয়াজে। চোখ মেলেই দেখি গ্রামে যেন এক ছোটোখাটো উৎসব লেগে গেছে। সকাল সকাল বাইরে বের হয়ে দেখি রাস্তার পাশে আমাদের ব্রিজের ওখানটায় কাঁকড়ার ব্যাপারী এসে হাজির হয়েছে, ঝুড়ি ভর্তি, ভ্যান ভর্তি কাঁকড়া, টাটকা টাটকা কাঁকড়া নিয়ে। আর যেদিন গ্রামে কাঁকড়ার ব্যাপারী আসে, সেদিন চিত্রটাই বদলে যায়। চারপাশে একটা আনন্দ, মানুষের ভিড়, সবার মধ্যে কাঁকড়া নেওয়ার ব্যস্ততা। আর এই যে মানুষটাকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন আমার বংশের সব থেকে ছোট দাদু। আমার বংশে এখন আর কোনো দাদু নেই, একমাত্র এই দাদুই আমাদের মাঝে আছেন। তাই দাদুর প্রতি আমাদের সবার ভালোবাসাও একটু বেশি। আমরা যখনই দাদুর কাছে যাই, দাদু আমাদেরকে অনেক আদর করেন, স্নেহ করেন। দাদুর ভালোবাসার মধ্যেও একটা মায়া আছে, যেটা সত্যিই মন ছুঁয়ে যায়। ঈশ্বরের কাছে প্রার্থনা করি দাদুকে যেন তিনি সুস্থ রাখেন, ভালো রাখেন। আর এদিকে গতকাল ছিল একাদশী, তাই আমাদের বাড়িতে এসেছেন আমার দিদি, দিদা, বোন, আমার ছোট্ট দুইটা মামুনি, সাথে আমার ভাই আর ভাগ্নে। সবাই একাদশীর উপবাস ছিল। তাই সকালে উঠে স্নান করে পূজা অর্চনা শেষ করে নিয়েছে সবাই। এদিকে সকাল হতেই মা ভাবতে শুরু করে দিয়েছে আজ সবাইকে কি রান্না করে খাওয়ানো যায়। তাই সকাল সকাল চুলায় বসিয়ে দিলেন গরম গরম মজাদার সবজি খিচুড়ি, সাথে তৈরি হলো বেগুনের সবজি চপ। খিচুড়ির সাথে গরম গরম বেগুনের চপ, এই স্বাদের তুলনা সত্যিই হয় না। মায়ের হাতের রান্নার সেই মায়া আর ভালোবাসা যেন খাবারের স্বাদকেও আরও বাড়িয়ে দেয়। তারপর শুরু হলো আমাদের পরিবারে সবাই একসাথে বসে খাওয়া দাওয়ার পালা। বাড়িতে সব ভাই বোন এক জায়গায় বসে হাসি, আনন্দ আর গল্পের মধ্য দিয়ে খাওয়া দাওয়া, এই মুহূর্তগুলোই তো আসল সুখ। আমাদের ছোট্ট দুইটা মামনিও আমাদের সাথে খাওয়া দাওয়া করবে। এদিকে ধাপে ধাপে আমার মা বেগুনিগুলো ভেজে উঠিয়ে এক পর্যায়ে বেগুনিগুলো ভাজা হয়ে গেছে। ধাপে ধাপে বেগুনিগুলো ভেজে উঠিয়েছে, সেই সাথে খিচুড়িটাও রান্না হয়ে গেছে। আর এই সবজি খিচুড়িটা এত মজা, বাসায় যে উপকরণ ছিল, যে সবজিগুলো ছিল, সব রকম সবজি দিয়ে এই খিচুড়িটা রান্না করা হয়েছে। আর এই খিচুড়িটার মর্ম তারাই বুঝবে যারা সবজি খেতে পছন্দ করেন। এতটাই মজা আর এতটাই সুস্বাদু, তো কি বলবো। আপনারা যারা অপছন্দ করেন তারা একবার হলেও খেয়ে দেখতে পারেন সবজি খিচুড়ি দিয়ে বেগুনি। আর এখানে আমার দুই মামনিকে আমি খেতে বসিয়ে দিয়েছি, কিন্তু ছোটটা তো উঠে গেছে, ও খেলছে আর একটু করে খাচ্ছে। আর এই যে বড়জন, আমার ছোট্ট মামনিটা একটু করে খাচ্ছে আর উঠে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমার মামনিটা কত কিউট, দুজনেই অনেক কিউট। দুই বোন খেলাও করে, আবার একটু দুষ্টামিও করে। ওরা তো অনেক ছোট, ওদের মনের মতিগতি বুঝে ওঠা দেয়। আর এখানে বড়জন বসে খাচ্ছে আর ছোটটাও বসে গেছে খেতে। এদের দুজনকে খাওয়াতে বসে গেছি আমি। আবার ওরা আমাকে বলছে তুমি একটু নাও, তো আমি বললাম যে আমি একটু পরে খাবো। এত মিষ্টি দুইজন, এই যে আমাকে দিচ্ছে, আমাকে না দিয়ে সে খেতেই চাইছে না। আমাদের ছোট্ট দুই মামুনি বসে গেল খেতে। ওরা দুইজন খুব লক্ষ্মী, বড়দের কথা খুব শুনে ওরা।
মা সবাইকে একে একে খাবার দিয়ে দিলেন, আর সবাই মিলে উপভোগ করতে লাগলাম মায়ের হাতের সেই সুস্বাদু সবজি খিচুড়ি দিয়ে বেগুনি। আমিও আর দেরি না করে বসে পড়লাম গরম গরম সবজি খিচুড়ি আর মজাদার বেগুনি নিয়ে। সকালের পূজা সেরে একসাথে পরিবারের সবাইকে নিয়ে নিরামিষ খিচুড়ি খাওয়ার আনন্দই আলাদা। এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকে। অবশেষে ওদের খাওয়াতে খাওয়াতে আমিও বসে পড়েছি খেতে। তো আমি খেতে খেতে মামুনিরাও এসে উকিঝুঁকি মারছে, আর ওদের খুবই বেগুনি পছন্দ। সবার প্লেট থেকে ওর মা, মাম্মাম এবং আমার প্লেট থেকে সবার প্লেট থেকে বেগুনি নিয়ে নিয়ে খাচ্ছে। বেশ অনেকগুলোই বেগুনি খেয়েছে ওরা দুই বোন। সকালের সেই মায়ের হাতের গরম গরম খিচুড়ি আর বেগুনির স্বাদ নিতে নিতে কখন যে প্রায় 11টা বেজে গেল বুঝতেই পারিনি। গ্রামের বাড়ির সকালগুলো এমনই, খাওয়া দাওয়া, গল্প, হাসি, আপনজনের সাথে সময় কাটাতে মুহূর্তগুলো খুব দ্রুত চলে যায়। এদিকে এখন গরমের তীব্রতা এতটাই বেশি যে একবার স্নান করে শান্তি পাওয়া যায় না। তাই ছোট্ট মামনিদের স্নান করাতে করাতে আমিও স্নান করে নিয়েছি। জানি না কেন আমার গরম এতটা বেশি। ছোটোবেলা থেকেই আমার অভ্যাস, বাড়িতে থাকলেই দিনে 2 থেকে 3 বার স্নান করা হয়ে যায়। এই প্রচণ্ড গরমে ঠান্ডা জল দিয়ে স্নান করলে শরীর আর মন দুটোই সকালে স্নান করে ছাদের উপরে যে জামা কাপড়গুলো শুকাতে দিয়েছিলাম সেগুলো এর মধ্যে শুকিয়ে গেছে। কাপড়গুলো উঠিয়ে নিতে গিয়ে হঠাৎ করে চোখ পড়লো আমাদের সেই খেজুর গাছটার দিকে। তাকিয়ে দেখি খেজুরগুলো বেশ সুন্দর করে পেকে গেছে। আমাদের গাছের খেজুরের স্বাদ সত্যিই অসাধারণ, এত মিষ্টি, এত রসালো যে খেলে মন যেন একদম ভরে যায়। দামি বিলাতি খেজুরের থেকেও কোনো অংশে কম নয়। ঠিক তখনই আকাশের দিকে তাকিয়ে দেখি অল্প অল্প মেঘ জমেছে। মনে হলো যদি বৃষ্টি আসে তাহলে হয়তো বা খেজুরগুলো ঝরে পড়ে নষ্ট হয়ে যাবে। তাই আর দেরি না করে খেজুর পাড়ার কাজে লেগে গেলাম। ভাবলাম হয়তো আজ বৃষ্টি হবে, কিন্তু হলো না। শুধু একটু বাতাস, তারপর আবার সেই গরম আর গরমের দাপট। বৃষ্টির দেখা নেই। এখন শুধু অপেক্ষা করে এই গরম সহ্য করে বসে থাকতে হবে। কবে প্রকৃতি আবার একটু শান্তির বৃষ্টি নিয়ে আসবে। তবে বাবার বাড়িতে এলে একটা আলাদাই শান্তি অনুভব করি আমি। এখানে এসে মনে হয় সব চিন্তাভাবনা দূরে রেখে একটু নিজের মতো করে থাকা যায়। কোনো কাজের চাপ নেই, শুধু পরিবারের ভালোবাসা, গ্রামের পরিবেশ আর সুন্দর মুহূর্তগুলো উপভোগ করা। এটাই হচ্ছে আমার গ্রামে আসলে আমার কাজ। বাবার বাড়ির এই ছোট্ট ছোট্ট স্মৃতিগুলোই আমার সবথেকে বড় আনন্দ বলে মনে হয়। অবশেষে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকগুলো খেজুর পেড়ে নিয়েছি। ভেবেছিলাম একটু বৃষ্টি হবে, কিন্তু তা আর হলো না। গরমের এই ভ্যাপসা গরমে ছাদের উপর দাঁড়িয়ে একটু হাওয়া লাগাচ্ছি। অল্প অল্প বাতাস আসছে, কিন্তু রৌদ্র নেই। রৌদ্র না থাকার কারণে আরও বেশি গরম লাগছে নিচে। খেজুরগুলো পেড়ে নিয়ে নিচে চলে এসেছি। এই খেজুরগুলো আমার ছোট ঠাকুমাকে দেব। তিনি খুবই অসুস্থ, তাকে দেখতে এসেছি, তাই তার জন্য কিছুটা খেজুর রাখলাম। আমাদের গাছে এবার বেশি বড় সাইজের আম হয়েছে। একটা একটা আমের সাইজ প্রায় 1 কেজির কাছাকাছি। এই গাছটা নতুন লাগানো হয়েছে। একটা আম ধরেছে, বাকিগুলো সব ছোটোবেলায় ঝরিয়ে ফেলা হয়েছে। অল্প বাতাসেই আমাদের গাছ থেকে টুপটাপ করে 5 থেকে 6টা আম পড়ে গেছে, আর এই আম ফেটে গেছে নিচে পড়ে। সেই কাঁচামিঠা আমগুলো আমার বোন কাটতে বসে গেছে। এই আমগুলো হচ্ছে কাঁচামিঠা আম। কাঁচা অবস্থাতেই এত মিষ্টি, এত মজাদার যে কেউ খেয়ে নিতে পারবে। মুখে দিলেই মনে হবে পাকা আমের স্বাদ। আম পাড়ার সাথে সাথে আমার ছোট্ট ভাইটাকেও আটকে রাখা যায় না। ও সবসময় আমাদের বোনেদের পাশে গিয়ে বলে, দিদি ভাই এই আমটা আমাকে কেটে দাও না, একটু মাখিয়ে দাও না। এত মায়া ভরা মুখ করে বলেও যে আমরা আর না দিয়ে পারি না। তাই আমার বোন বলল আমগুলো কেটে দিই তাহলে ওকে। আমার কথা মতো আম কাটতেও বসে গেল সে। আম মাখিয়ে খাওয়ার মজাই আলাদা। লবণ মরিচ আর একটু কাসুন্দি দিয়ে মাখালে বেশি মজা লাগে, কিন্তু কাসুন্দি যেহেতু নেই শুধুই মাখিয়ে নিব।
সবাই মিলে আম খাওয়ার আনন্দটাই আলাদা। পরিবারের সবাই একসাথে বসে হাসি আড্ডার মাঝে কাঁচামিঠা আম খাওয়া, এই সুখ তো জীবনের আসল পাওয়া। পরিবারের ভালোবাসা, গ্রামের এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই আমার কাছে সবথেকে বড় বলে মনে হয়। খেজুরের মিষ্টি, কাঁচামিঠা আম, পরিবারের ভালোবাসা ভরে থাক আমাদের প্রতিটা দিন। দুপুরের খাওয়া দাওয়া শেষ হতে না হতেই কখন যে বিকেল গড়িয়ে গেল বুঝতেই পারিনি। সময়টা যে খুব দ্রুত চলে যায়। যখন বাড়িতে আপনজনদের নিয়ে এত সুন্দর মুহূর্ত কাটে। এখন আমার দিদিরা বাড়ি ফিরে যাবে, তাই সবাই যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। কিন্তু আমার মনটাও কিছুতেই মানতে চাইছে না। বিশেষ করে আমার ছোট্ট দুইটা মামুনিকে ছেড়ে দিতে একদম ইচ্ছা করছে না। আমার এই দুইটা মামুনি সত্যিই অনেক কিউট আর ভীষণ মিশুক। ওরা সবার সাথে এত সুন্দর করে মেশে, হাসে, খেলে। ওদের সরলতা আর নিষ্পাপ মুখ দেখলেই মনটা ভালো হয়ে যায়। ছোট্ট ছোট্ট মুখে কত মায়া, কত ভালোবাসা লুকিয়ে থাকে। ওদের দেখলেই মনে হয় ছোট্টদের এই হাসি পৃথিবীর সবথেকে সুন্দর জিনিস। সারা জীবন ওদের সাথে খেলাধুলা, গল্প আর হাসির মধ্যে কখন সময় চলে গেছে বোঝাই যায়নি। আর এদিকে আমার দিদাও বসে আছে। আমি বাবার বাড়িতে যখনই আসি আমার দিদাকে ফোন করলেই চলে আসে। আমার তো ঠাকুমা চলে গেছেন গত বছর। আমার দিদা ঠাকুমাকে আমি যাওয়ার আগে আমার ছোট্ট মামনি দুইটা আমাকে আদর করে দিচ্ছিল আর কত গল্প করছিল আমার সাথে। ওদের ছোট্ট ছোট্ট কথা, মিষ্টি হাসি আর ভালোবাসার মুহূর্তগুলো সত্যিই মনে রাখার মতো। কিছু সম্পর্ক এমন হয় যাদের সাথে যত সময় কাটানো যায় ততই কম মনে হয়। বাবার বাড়ির এই কয়েকটা দিন পরিবারের সবাইকে নিয়ে আনন্দে মুহূর্তে এইসব স্মৃতি মানেই থেকে যাবে অনেক দিন। এই দিনটা আমার জন্য সত্যিই অনেক বিশেষ একটা দিন। অনেক বছর পর আমার দিদির সাথে দেখা হলো। কিছু সম্পর্কের মাঝে সময় আর দূরত্ব যতই আসুক, ভালোবাসাটা ঠিক আগের মতোই থেকে যায়। ছোটবেলার সেই দিনগুলো আজ হঠাৎ করে চোখের সামনে ভেসে উঠছিল। যখন আমি মামার বাড়িতে থাকতাম তখন আমরা 3 বোন মিলে কত ঝগড়া, কত খুনসুটি, কত হাসি আনন্দের মধ্যে সময় কাটিয়েছি। আমি ছিলাম মাঝখানে, আর দিদি বোনের ছোট্ট ছোট্ট ঝগড়া, মান অভিমান সব মিলিয়ে আমাদের দিনগুলো ভীষণ সুন্দর ছিল। তখন বুঝিনি সেই সাধারণ মুহূর্তগুলোই একদিন এত দামি স্মৃতি হয়ে যাবে। এখন বড় হয়ে সবাই যার যার জীবনে ব্যস্ত, দূরে দূরে চলে গেছি। আগের মতো প্রতিদিন একসাথে থাকা হয় না, কিন্তু ছোটবেলার সেই দিনগুলোর কথা আজও মনে পড়লে মুখে হাসি চলে আসে। দুইটা মামনিকে দেখছি আর আমাদের ছোটবেলা আমি মনে করছি। ছোটবেলায় আমিও এমন ছিলাম। আমার ছোট্ট মামনিটা দেখেন, আমার মামনিটা ওর মার সাথে রাগ করছে। ঠিক আমিও আমার নিজের রূপ ওর ভিতরে দেখতে পাচ্ছি। এত বছর পর দিদিকে সামনে পেয়ে মনে হচ্ছিল পুরনো সেই দিনগুলো আবার ফিরে এসেছে। তাই মন চাইছিল না দিদিকে ছেড়ে দিতে, কিন্তু বাস্তব জীবনে কিছু দায়িত্ব তো থেকেই যায়। বাড়িতে ফিরতেও হবে, অনেক কাজও আছে। তবুও অল্প সময়ের জন্য হলেও আমরা সবাই একসাথে কাটিয়েছি, একসাথে ছিলাম, গল্প করেছি, হেসেছি, পুরনো স্মৃতি মনে করেছি আর সেই মুহূর্তগুলো মন ভরে উপভোগ করেছি। জীবনের ব্যস্ততার মাঝেও এমন কিছু মুহূর্তই আমাদের মনে করিয়ে দেয় পরিবারের ভালোবাসা, ছোট্টবেলার স্মৃতি আর আপনজনের সাথে কাটানোর সময় আসলে সবথেকে বড় সম্পদ। ছোটবেলাতে আমিও যখন রাগ করে বসে থাকতাম মামার বাড়িতে গিয়ে, আমার দিদিও কিন্তু এভাবেই আমাকে অভিমান ভাঙানোর চেষ্টা করেছে। দেখি আমার বড় মামনি তার মায়ের সাথে কোনো একটা বিষয় নিয়ে একটু রাগ করেছে। আমার বড় মামনিটা একটু রাগ বেশি, তবে মনটা ভীষণ ভালো। আসলে অনেক সময় যারা একটু বেশি অভিমানী হয় তাদের ভালোবাসাটাও অনেক গভীর হয়। একটু রাগ করে, একটু কান্না করে, কিন্তু মনটা থাকে একদম পরিষ্কার। আর আমার ছোট্ট মামনিটাও কম যায় না। ও এতটা ছোট্ট একটা মানুষ, কিন্তু সবার সাথে কি সুন্দর করে মেশে। ওর কথা বলার ধরন, সবার সাথে আপন হয়ে যাওয়ার স্বভাব দেখলে সত্যিই অবাক হয়ে যেতে হয়। এত ছোট্ট বয়সে এত মায়া, এত আন্তরিকতা কোথা থেকে যে আসে সেটাই আমি শেষে সেই সময়টা চলে এসেছে। দিদিরা বাড়ি চলে যাবে, সবাই রেডি হয়ে গেছে।
চারপাশে একটা বিদায়ের পরিবেশ। ভালো লাগার সাথে সাথে মনেও একটু অদ্ভুত খারাপ লাগা কাজ করছে, কারণ আপনজনেরা চলে গেলে বাড়িটা হঠাৎ করেই যেন একটু ফাঁকা ফাঁকা মনে হয়। অবশেষে দুই বোনের রাগ অভিমান ভাঙিয়ে হাসি মুখে শান্ত করে তাদের ভ্যানে তুলে দেওয়া হলো। ছোটদের মন একটু অভিমানী হয়, তেমনি আবার ভালোবাসা পেলে খুব সহজে হাসিতে ফিরে আসে। আমার বাবার বাড়ির এলাকা যেহেতু গ্রাম অঞ্চল, তাই এখানকার জীবনযাত্রা একটু আলাদা। গ্রামের রাস্তা দিয়ে ভ্যান চলে, ইজি বাইক চলে, অন্যান্য যানবাহনও চলাচল করে। এই সহজ সরল গ্রামীণ পরিবেশের মধ্যেও আজকের বিদায়ের মুহূর্ত সবাইকে ভ্যানে উঠিয়ে দিয়ে আর আমি দাঁড়িয়ে দেখছি। মনে হচ্ছিল কতদিন পর সবাই একসাথে এত সুন্দর একটা সময় কাটালাম। জানি না আবার কবে এমনভাবে সবাই এক জায়গায় হতে পারবো। তাই সুন্দর মুহূর্তটা ক্যামেরা বন্দি করে রাখতে আমি ভুলে যাইনি, কারণ কিছু স্মৃতি শুধু মনে রাখার জন্য না, মাঝে মাঝে ফিরে দেখার জন্য দরকার হয়। আপনজনের সাথে কাটানো হাসি, গল্প আর ভালোবাসার মুহূর্তগুলো কখনো আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।